গুড মর্নিং ফ্রম মাঙ্গান। আজকের তারিখ হচ্ছে 3 মার্চ 2026। আমরা কালকে আজকে লি হোমস্টেতে ছিলাম। হোমস্টেটা খুব সুন্দর, আর এটা হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নাকি। এই হচ্ছে হোমস্টের পার্কিং। এখানে বাইকগুলো পার্ক করেছিলাম। আমি তো গাড়ির হ্যান্ডেলই লক করিনি। এটা এন্ট্রিটা, এটা কিচেনটা, এখানে বসার জায়গা, আর প্রত্যেকটা ইউনিক ডিজাইনের। এই টেবিলটা 3টা কাঠ দিয়ে বানানো হয়েছে। এই ফুলটা আর্টিফিশিয়াল। এটা কিচেনটা গেল। এখানে একটা বসার জায়গা আছে, খুবই সুন্দর। এখানে কালকে বসে ডিনার করেছিলাম। জায়গাটা খুব সুন্দর। আর এগুলো সব বাঁশ দিয়ে তৈরি। এটা বাঁশ, এটাও বাঁশের। আর ডিজাইনগুলো সব ইউনিক। এই জানলার এই কাঠগুলো সিঙ্গেল পিস, কেমন করে বাঁকা করে লাগিয়েছে কে জানে। এই জিনিসটা যেমন কাঠের, আর মাথায় আবার লাইট লাগিয়েছে। এগুলো সব বাঁশের। এন্ট্রিটা এরকম হচ্ছে। আর প্রত্যেকটা রুমের নাম দিয়ে দিয়েছে এরা। এটার নাম হচ্ছে কাঞ্চা। আর আমরা উপরে ছিলাম। রুম অনেকগুলোই আছে, যেমন এই লাইটটা আছে। এই লাইটটা বাঁশের, কি সুন্দর বানিয়েছে। আর সিঁড়িটাও বাঁশের। এটা মোটা একটা বাঁশ, বুঝতে পারছো বাঁশটা কত বড় একটা মোটা। আর আমাদের রুম ছিল উপরে, যেমন এটা, এই টেবিলটা গাছের গুড়ি কেটে বানিয়েছে। এটা আমাদের রুম ছিল উপরেটা টাইলা। এই রুমটা ছিল আমাদের। হোমস্টেটা খুব ভালো, নিট অ্যান্ড ক্লিন। 3টা বেড ছিল। আচ্ছা, বেডগুলো বলে দিই। বেডগুলো বাঁশের সবগুলো। মোটা বাঁশ, কত মোটা বাঁশটা। এটা লকার, ইউনিক সব। আর ডোর হ্যান্ডেল। টয়লেট পরিষ্কারই ছিল। গিজার, এটা 25 লিটারের টাচ গিজার। গিজারটা বন্ধ করে দিই। হ্যাঙ্গার, সবগুলো ইউনিক ডিজাইন। বাঁশ মানে কার মাথায় এসছে ব্যাপারটা। এটা একটা সিম্পল একটা বাঁশ, এটা বাঁকা করে এদিকে পেরেক মেরে দিয়েছে। টাইম হচ্ছে 7টা 14। আমরা এখন টিফিন করব। সবাই টিফিন করতে বসছে। আজকে আমাদের টিফিনে আছে কি রুটি আর আলুর দম। এরকম একটা ভিউয়ের মধ্যে আমরা টিফিন করছি। আর এটা হচ্ছে সুন্দর হোমস্টেটা। ভালো थैंक यू सर। ट्रिप जर्नी बढ़िया से घूम के आइए। सिक्किम गई आशीर्वाद है आप लोग को। হোমস্টে থেকে বেরোচ্ছি 7টা 52 বাজে। হোমস্টেটা খুব সুন্দর ছিল। আর উনি ওনার নাম্বারটা নেওয়া হয়েছে। মিররের মধ্যে যে নাম্বারটা লেখা ছিল ওনার নিজের হোমস্টে। মাঙ্গানে আমাদের লামা ভাই আমাদের পারমিটটা দেবে। পারমিটটা নিয়ে সোজা আমরা 0 পয়েন্ট ইয়াংথাং ভ্যালির দিকে চলে যাব। আর এখান থেকে মাঙ্গান মাত্র 3 কিলোমিটার। 3 কিলোমিটার উপরে ছিলাম আমরা। আকাশ পরিষ্কার থাকলে ভিউটা খুব ভালো আসতো, আশা করা যাচ্ছিল। এই যে মাঙ্গান ক্রস করছি আমরা। এদিকেই কোথাও আমাদের লামা ভাই দাঁড়িয়ে আছে। ওয়াও, মাঙ্গান পুলিশ স্টেশন। রাস্তা এরকম থাকলে তো 12টা বাজবে। এই যে লামা ভাইয়ের ঘর, এটা এখান থেকে পারমিশনটা মনে হয় আমরা পেয়ে যাবো। দেখলেই তো ভালো লাগে।
একদম সমানভাবে কেটেছে, যে কোনো মুহূর্তে খুলে পড়তে পারে। ডেঞ্জারাস জায়গা। রাস্তায় যেতে যেতে সুন্দর একটা ওয়াটারফল, আর ওই যে রাস্তাটা গেছে ওই দিক দিয়ে আমাদের যেতে হবে সম্ভবত। এমনি দাঁড়ালাম একটা ছবি তুলি। হ্যাঁ, ওই রাস্তাটা দিয়ে যাবো তো, ওই রাস্তা দিয়ে যাবো, ওইদিকে উপরে উঠবো। কেমন রাস্তাটা? চলো। দেখাচ্ছে রোড ক্লোজ। একজনকে জিজ্ঞাসা করলাম এই দিক দিয়ে, বললো ম্যাপে এই রাস্তাটা টোটালটা ক্লোজ দেখাচ্ছে। আজকে হচ্ছে 3 মার্চ 2026। লাচুং 37 কিলোমিটার আর মাত্র। এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার রাস্তা নতুন বানিয়েছে, যা বোঝা যাচ্ছে এখান থেকে। রাস্তাটা কি সত্যি, রাস্তাটা একদম ভয়ঙ্কর ডেঞ্জারাস। একদম নতুন হয়েছে রাস্তাগুলো। এটা তো নতুন পাহাড় কাটা, এই ব্রিজটাও নতুন, একদম দেখেই বোঝা যাচ্ছে। পুলিশ দাঁড়িয়ে গেছে, 1 vehicle at a time। আর ওই জায়গাটুকু এত চাপা যে দুটো গাড়ি ক্রসই করবে না। এই পাহাড়টা থেকে এখন নামবো, আর ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়ে উঠতে হবে। আর এই রাস্তাটা ম্যাপে দেখাচ্ছেই না। টুং ঢোকার আগের এই যে নতুন রাস্তাটা করেছে, এই রাস্তাটা প্রচণ্ড খারাপ। আর রাস্তাটা একদম নতুন করেছে। আগের ওই ব্রিজটা সম্ভবত ছিল, ওটা ভেঙে গেছে। ওইটা লোহার নতুন ব্রিজ করেছে। ওই দিক দিয়ে গিয়ে ওই সামনে চেকপোস্টটায় সম্ভবত আমাদের এন্ট্রি করতে হবে। দেখা যাক। ক্যামেরাটা বন্ধ করে দিই, কারণ ঝামেলা করতে পারে। যেটা চেকপোস্ট ভেবেছিলাম সেটা চেকপোস্ট না, এখানে একটু কাজ চলছিল। ভাবলাম সব রাইডারগুলো দাঁড়িয়েছে মনে হয়। কি কাদা হয়েছে রে ভাই। যতটা ঠান্ডা ভেবেছিলাম অতটা ঠান্ডা লাগছে না, কারণ এটার ভিতরে রেইন লাইনার আবার থার্মাল দুটোই পরেছি, আবার ইনার পরেছি, তো ঠান্ডা লাগছে না। এটা হচ্ছে টুং টানেল, প্রাইড অফ নর্থ সিকিম। ওরে পুরো অন্ধকার হয়ে গেল তো, একটু হেডলাইটটা জ্বালাই। এটা এমার্জেন্সি এক্সিট, হর্ন বাজানো বারণ। টানেলটার ভিতরে একটা লাইটও নেই, একটা দুটো লাইটের ব্যবস্থা করা উচিত ছিল। চুং পার হয়ে আর চুংথাংয়ের একটু আগে চেকপোস্ট যেটা ছিল সেখানে চেকিংটা হয়ে গেল আমাদের। গোপ্রো আর ড্রোন অ্যালাউ করছে না ওরা, তাই এখন মোবাইল দিয়ে ভিডিও করছি। আইফোন দিয়ে দেখি কেমন সাউন্ড আসে। এক্সটার্নাল মাইক লাগাতে পারিনি। লাচুং চেকপোস্ট সামনে সম্ভবত। কারেন্টের কাজ করছে, কারেন্টের তার কেবল ছিঁড়ে গেছে, ব্রডব্যান্ড কানেকশন গেছে, এদিকে দেখা যাচ্ছে। ও কি শান্তি, কি শান্তি, কি শান্তি। আর হাওয়াটা বেশ ঠান্ডা, তবে মজা লাগছে বেশ। এখন টাইম হয়ে গেছে 10:20। এখানে একটা চেকপোস্ট দেখলাম কিন্তু দাঁড় করালো না, তাই আমরা দাঁড়ালাম না। হ্যালো বাডে। এই যে একটা ওয়াটারফল, নাম জানি না, জল তো আছেই ভালোই। একটু দাঁড়ানো যাক, ছবি টবি উঠি। আই লাভ লাচুং, এখানে আছি আমরা এখন। আর লাচুং মাত্র 5 কিলোমিটার।
আর এখানে আমাদের 20 টাকা করে নিল পার হেড, পার বাইক না, পার হেড। আচ্ছা, আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল ইয়াকথুং। এখান থেকে আর 6 কিলোমিটার আই লাভ লাচুং থেকে। আমরা মোটামুটি লাচুং পৌঁছে গেছি 11:20 বাজে। ওই ব্রিজটা ভেঙে গেছে, নিচ দিক দিয়ে রাস্তা করে দিয়েছে একটা, ওই যে একটা ব্রিজ ছোট্ট। হাওয়া বইছে কি দারুণ, চিল চিল হাওয়া। এতদিন ভাবতাম এই ব্রিজগুলো বানায় কীভাবে, এইভাবে বানায়। এখানে ব্রিজটা হবে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে। আমাদের হোমস্টে আর 1.5 কিলোমিটার। ও প্রথমে এইদিকেই রাস্তাটা ছিল, ব্রিজটাই ভেঙে গেছে। এইটা মনে হচ্ছে। চাপ বাবা, রাস্তাটা তো খারাপই। তখন ভাবলাম যে রাস্তাটা খারাপ, ভালো রাস্তা দিয়ে যাই, অল্টারনেট রাস্তা দেখাচ্ছিল। পরে দেখতে পাচ্ছি যে এটাই রাস্তা। টাইম হচ্ছে 12:18। আমরা এখন হোটেল ইয়াকথুং থেকে বেরোচ্ছি। সামনে একটা ওয়াটারফল আছে সুন্দর একটা, আর একদম আইসোলেটেড পুরো। আমাদের সম্ভবত ওই রাস্তাটা দিয়ে উপরে উঠতে হবে। ঘুরে আসি কাটাও। লাঞ্চ বলেছি, বললো যে ওয়েদারটা খারাপ হচ্ছে। সত্যি ওয়েদারটা প্রচণ্ড খারাপ হয়ে আছে, তো ঘুরে আসি তারপরে লাঞ্চটা করব। ওরা বললো যে যেতে আসতে মোটামুটি 2 ঘন্টা মতো টাইম লাগবে আমাদের। আমরা কাটাওয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। টাইম হচ্ছে 12:25। আমরা এই রাস্তা দিয়ে আসছিলাম, আমরা ডান দিকে কাটাওয়ের পথে চলে যাবো এখন। লাচুংয়ের দিকে কাটাও সোজা। আর 24 কিলোমিটার বাকি আছে কাটাও। আমাদের 44 মিনিট মোটামুটি টাইম লাগবে। কতগুলো এখানটায় বসে আছে, আর ওই যে একটা জলের পাইপ কত মোটা। আমরা লাচুং থেকে 10 কিলোমিটার আসলাম। ও ঠান্ডা বেশ আছে। এই যে রাস্তায় বরফ পড়ে আছে, একদম ফ্রেশ বরফ। তার মানে বুঝতেই পারছো কি লেভেলের ঠান্ডা আছে এখানে। হাতগুলো মনে হয় বরফ হয়ে গেছে আমার। এই যে নিচে বরফ, সাইডে বরফ, সব দিকে বরফ। দেখি আর 10 কিলোমিটার বাকি আছে, তার মানে আরো বরফ পেতে পারি আমরা, মানে আরো বেশি বরফ পেতে পারি। ও সামনের পাহাড়টা তো পুরো বরফে ঢাকা একদম। একটা ওয়াটারফলও আছে, দাঁড়াবো ওখানে। ও ম্যান, হোয়াট এ বিউটি ম্যান। ও অসম অসম, কি সুন্দর জায়গাটা। বাইকটা দাঁড়িয়ে একটু ছবি উঠবো। একটু আগেই আকাশটা অনেকটা পরিষ্কার ছিল, এখনই তো একদম কুয়াশায় ঢেকে গেল। এই ওয়াটারফলটায় ছবি উঠলাম, খুব সুন্দর একটা ওয়াটারফল। অসম 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 অসম। আর 7 কিলোমিটার বাকি আছে। হাতে প্রচন্ড ঠান্ডা লাগছে, বডিতে সেরকম লাগছে না। ও বরফে বরফ তো বাবা। ও একদম ফ্রেশ বরফ, ফ্রেশ। একদম তুলা।
বাবা প্রচন্ড বেগ তো। এই যে এটা হচ্ছে ব্ল্যাক আইস, এটার উপরে বাইক চালালে আর রক্ষে নেই। ভাগ্যিস 4 হুইলারগুলো গেছে জন্য রাস্তাটা একটু ঠিক হয়েছে। কি পিচ্ছিল। এখানে একটু ঝাঁপ দিলাম, মজা লাগলো। সবাই চলে গেছে আমাকে ছেড়ে, আর প্রচণ্ড কুয়াশায় ঢেকে গেল। কুয়াশা বাড়ছে কন্টিনিউ। এই যে কতগুলো বরফ। ইয়াহ! উফ, শক্ত হয়ে গেছে এটা। বাবা প্রচন্ড বরফ, পিছনের চাকা ঘুরছে একদম। আরে পিছনের চাকা ঘুরছে তো। আমরা ব্যাক করলাম রুমে, জাস্ট এখন 3টা বেজে গেছে। এখন আমরা লাঞ্চ করতে যাব। এখনো ফ্রেশ হয়নি, আগে খেয়ে নেই, প্রচণ্ড খিদে পেয়েছে।